সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। শ্লোক 5। যজ্ঞদান তপোকর্ম ন ত্যাজ্যম কার্যম এব তৎ যজ্ঞদানম তপস্যৈব পাবনানি মনীষিণাম। গীতার গান। স্বরূপত যজ্ঞদান কভুত্যাজ্য নয়, সকল সময়ে তাহা কার্যযোগ্য হয়। বদ্ধজীব আছে যত তাদের কর্তব্য, মনীষী পাবন সেই যজ্ঞদান কার্য। অনুবাদ। যজ্ঞদান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞদান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তাৎপর্য। যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এইরকম একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহ যজ্ঞ। একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করে শান্ত করা, যাতে সে পরমার্থ সাধনের পথে এগিয়ে যেতে পারে। অধিকাংশ মানুষের পক্ষেই বিবাহযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করা উচিত এবং তাদের এভাবেই অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদের কর্তব্য। সন্ন্যাসীর কখনোই স্ত্রী সঙ্গ করা উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনের নিম্ন স্তরে রয়েছে, যারা যুবক, তারা বিবাহ করে সহধর্মিণী গ্রহণ করা থেকে নিরস্ত থাকবে। শাস্ত্রে নির্দেশিত সব কয়টি যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করার জন্যই সাধিত হয়, তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয়। তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয়। পূর্বের বর্ণনা অনুযায়ী যোগ্য পাত্রে যদি দান করা হয় তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক। শ্লোক 6। এতান্নপি তু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। গীতার গান। যে কার্যের অনুষ্ঠান ফলসঙ্গ ত্যাগ, কর্তব্যের অনুরোধে শুধু তাহে রাগ। অনুবাদ। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। তাৎপর্য। যদিও সব কয়টি যজ্ঞই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যজ্ঞ তা বর্জন করতে হবে, কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের সহায়ক সব কিছুকে সর্বতোভাবে গ্রহণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কার্য, যজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। শ্লোক 7। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ ন উপপদ্যতে মহত্তস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত। গীতার গান। নির্দিষ্ট কর্মের ত্যাগ নহে সে বিধান, মোহেতে সে ত্যাগ হয় তামসিক জ্ঞান। অনুবাদ। কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। তাৎপর্য। জড় সুখভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য।
কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়। নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে বুঝতে হবে যে সে তমগুণে কর্ম করছে। শ্লোক 8 দুঃখম ইতি এব। শ্লোক 8 দুঃখম ইতি এব যৎ কর্ম কায়ক্লেশ ভয়াৎ ত্যজেৎ স্বকৃত্যা রাজসম ত্যাগম নৈব ত্যাগফলম লভেত। গীতার গান। দুঃখ হয় তার জন্য কর্ম ত্যাগ করে কিংবা কর্ম ত্যাগ করে কায়ক্লেশ ডরে। রাজসিক ত্যাগ সেই ফল নাহি পায়, সেই যে কহিনু যত শাস্ত্রের নির্ণয়। অনুবাদ। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। তাৎপর্য। অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করে অর্থ উপার্জন করে সেই অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তি সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে তার ভয়ে সেগুলির অনুশীলন থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রাজসিক মনোভাবাপন্ন। রাজসিক কর্মের ফল সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করেন তাহলে তিনি ত্যাগের যথার্থ সুফল কখনোই অর্জন করেন না। শ্লোক 9 কার্যম ইতি এব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলম চৈব স্বত্যাগ সাত্বিক মত। গীতার গান। কর্তব্য জানিয়ে দেবা সর্বকর্ম করে, ফল ত্যাগ করিবারে সাত্বিক নাম ধরে। অনুবাদ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। তাৎপর্য। একই মনোভাব নিয়ে সর্বদাই নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত। যেমন ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা হয়, এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত যদি কখনো কোনো কারখানাতেও কাজ করেন, তখন তিনি কারখানার কাজের প্রতি আসক্ত হন না এবং কারখানার শ্রমিকদের প্রতিও আসক্ত হন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। শ্লোক 10 নোদ্দেষ্ট কুশলম কর্ম কুশলে নানু সজ্জতে ত্যাগী সত্যম সমাবিষ্ট মেধাবিচ্ছিন্ন সংশয়। গীতার গান। কর্তব্যের অনুরোধে অকুশল করে, আসক্তি নাহি সে কুশল কর্মের তরে। মেধাবী যে ত্যাগী সত্য সমাবিষ্ট হয়, ছিন্নতার হয়ে যায় সকল সংশয়। অনুবাদ। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। তাৎপর্য। যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্যগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে ও যথাসময়ে তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সর্বপ্রকারেই সন্দেহাতীত বলে জানতে হবে।